ছাতকে ইউটিউব দেখে আঙ্গুর চাষে বাজিমাত, প্রবাস ফেরত তরুণের সফলতার গল্প। বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী মোহাম্মদ আনোয়ার হোসেন রনির রিপোর্টে। বিদেশ নয়, নিজের মাটিতেই রয়েছে সম্ভাবনা, এই বিশ্বাসকে বাস্তবে রূপ দিয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর এলাকার প্রবাস ফেরত তরুণ উদ্যোক্তা মোহাম্মদ ফারুক আহমদ। আমি দীর্ঘদিন ধরে শখ করি আঙ্গুরের একটা গাছ লাগাইছি। একটা গাছ থেকে আমি প্রায় 14-15টা গাছ লাগাইলাম। এখন আমার এই আঙ্গুরের গাছ থেকে এটা লাল আঙ্গুর আইছে, আর একটা আইছে সাদা আঙ্গুর, এবং আরোটা আছে খালা আঙ্গুর। আমি একটা টার্গেট হইল গিয়া যে আমি একটা বাগান করতাম আঙ্গুরের একটা বাগান করতাম। আরো আমার অনেক ফসলের গাছ আছে, জারা লেবু আছে, হ্যাঁ নি, সফেদা আছে, এর বাদে। দীর্ঘ 10 বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে ইউটিউব দেখে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে তিনি গড়ে তুলেছেন ব্যতিক্রমী একটি বাণিজ্যিক আঙ্গুর বাগান, যা ইতোমধ্যে স্থানীয়দের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কৃষ্ণনগর গ্রামের মৃত মোখলেসুর রহমানের পুত্র তার বাড়ির পাশে এলাকার মাঠে গড়ে ওঠা ওই বাগানে আঙ্গুরের পাশাপাশি লেবু, মাল্টা, পেয়ারা, হলুদ, আদা, বাংলা লাউ এবং বিভিন্ন জাতের ফলের চাষও করে যাচ্ছেন। আধুনিক পদ্ধতিতে পরিচর্যা করা এই বাগান দেখতে প্রতিদিনেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ভিড় করছেন। অনেকেই বাগানটি দেখে অনুপ্রাণিত হয়ে নিজেরাও আঙ্গুর চাষে আগ্রহ প্রকাশ করছেন। ফারুক আহমদ জানান, প্রবাসে থাকাকালীন ইউটিউবের বিভিন্ন দেশে আঙ্গুর চাষের ভিডিও দেখে তার আগ্রহ তৈরি হয়। দেশে ফিরে প্রায় 2 বছর আগে পরিকল্পিতভাবে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ শুরু করেছেন। নিয়মিত পরিচর্যা ও আধুনিক ব্যবস্থাপনার ফলে বাগানে ভালো ফলন এসেছে। তিনি আশা করছেন প্রতিটি গাছ থেকে 20 থেকে 25 কেজি পর্যন্ত আঙ্গুর পাওয়া সম্ভব হবে। এ বিষয়ে ছাতক উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা বিদ্যুৎ তালুকদার বলেন, উপজেলায় অনেকেই জমিতে আঙুর চাষ করছেন। যারা এ চাষে যুক্ত রয়েছেন তাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে। সম্ভাবনাময় এই ফলের চাষ সম্প্রসারণে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে থাকবে বলেও তিনি জানান।